হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আনবক্স করতে যাচ্ছি পেট্রনের ফোর্স X10, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি। এটার দাম পড়েছে 999। এটা অফারে চলছে 999। তো আজকে এটা আনবক্সিং করব আর তোমাদেরকে বলবো এই ওয়াচটা কেমন, ওয়াচটায় কী ফ্যাসিলিটি আছে, কী খারাপ দিক আছে, সমস্তটাই বলবো। তো স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো এটাকে ফার্স্টে কেটে নিই। আমি ইউজ করছি একটা স্কেল, নর্মাল স্কেল, স্টিলের। এখন ছুরি পাওয়া যায়নি, সেই জন্য এটা দিয়ে কাজ চালাচ্ছি। তো আমাজনের প্যাকেজিং যথেষ্ট ভালো। দেখা যাক ভিতরে কী কী আছে। তো এর ভেতরে আবার একটা, এটা জাস্ট প্যাকেট একটা নর্মাল। তো এটাকে আমি সাইডে রাখছি এখন। আচ্ছা, এটা হচ্ছে আমাজনের বিল, নর্মাল বিল, এটাও সাইডে সরিয়ে রাখলাম। তো এই হচ্ছে প্যাকেজিং। তো এটাকে আমি খুলবো, আবার সেই স্কেলের সাহায্য নেব। ফেরি এটাকে। তো এই হচ্ছে আমাদের বক্স। ফার্স্ট ইমপ্রেশন তো খুব ভালোই লাগছে, বক্সের কোয়ালিটি খুবই ভালো। বক্সটার কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির বক্স। হ্যাঁ, খুব সুন্দর। তো প্যাকেটটায় খুলে ফেলি। তো প্যাকেটটাকে সাইড করে দিই। তো এই হচ্ছে বক্স। তো এটাকে আমি খুলি, দেখি ভেতরে কি আছে। তো বক্সটা খুলি আমি। ওয়াও, দেখতে খুবই সুন্দর ওয়াচটা, দূর থেকে যা মনে হচ্ছে। কিন্তু এখানে কিছু একটা লেগে রয়েছে মনে হচ্ছে সাইডে। তো এই জিনিসটা কি আমি জানি না, পাউডার জাতীয় কিছু। তো আমি বের করি বক্সে কী কী আছে। বক্সে ফার্স্ট তো ওয়াচ আমি দেখতে পাচ্ছি ওপর দিয়ে, ওয়াচ, পরে দেখছি আমরা ওয়াচটা। আর বাকি রয়েছে কি দেখে নিচ্ছি বক্সের ভেতরে। আচ্ছা, এখানে চার্জার আছে। আচ্ছা, এটা একটা ওয়ারেন্টি কার্ড, মেবি এটা ওয়ারেন্টি কার্ড রয়েছে। তো বক্সে আর কিছু নেই, দেখে নিতে পারো। তো এগুলোকে আমি সাইডে রেখে বাকি যা বলার শুরু করছি। তো চার্জারের যে কোয়ালিটিটা, চার্জারের কোয়ালিটি খুব একটা খারাপ না, বেশ শক্তপোক্তই আছে। তো চার্জারের কেবিলটা খুব একটা ভালো বলবো না, কিন্তু ঠিকঠাক। এই প্রাইস রেঞ্জের মধ্যে চার্জারের কোয়ালিটি খুব খারাপ আমি বলবো না। তো এবার চার্জারটা সরিয়ে রেখে এবার মেন ওয়াচে আসা যাক। তো এই হচ্ছে আমাদের ওয়াচ, পেট্রন ফোর্স X10। তো এই ওয়াচের ডিসপ্লে তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে 1.7, মেবি 1.7 ডিসপ্লে। তো আমি এটাকে সরিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ওয়াচ। তো আমি এটাকে অন করার চেষ্টা করি, দেখি অন হয় নাকি। তো এটা মেবি চার্জ নেই, তার জন্য অন হচ্ছে না। তো আমি এটাকে চার্জ দিয়ে কন্টিনিউ করছি বাকি ভিডিও। তো ফাইনালি চার্জ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে অন করি আমি।
হয়ে গেছে। তো এই সাইডে স্লাইড করলে, যে কোনো স্লাইডে ওয়াচ ফেসগুলো চেঞ্জ হবে। আর এটা যথেষ্ট হেভি আছে, কারণ এখানে এই যে ফ্রেমটা, এটা পুরো মেটাল ফ্রেম দেওয়া হয়েছে। এই প্রাইস রেঞ্জে মেটাল ফ্রেম যাই না এরা কীভাবে দিচ্ছে, বাট ঠিক আছে। ওভারঅল এখনও অবধি এটাকে খারাপ বলবো না। তো স্পোর্টস মোডগুলো এখানে আছে, ক্যামেরা কন্ট্রোল, স্টপ ওয়াচ, মিউজিক, ডুয়েল মোড। তো এখানেও কিছু মেনু আছে। তো এটাকে দেখা যাক কানেক্ট করে কীরকম হয়। তো এই হচ্ছে pTron ফিট প্লাস অ্যাপ। তো এটার মধ্যে দিয়েই কানেক্ট করতে হবে। তো এটাকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো এটা ওপেন করব, সরি। তো এটা কিছু পারমিশন চাইছে, যেগুলো আমি দিয়ে দেবো। তো সিস্টেম পারমিশন ব্যাক করব এখান থেকে। তো এই হচ্ছে অ্যাপটির ইউআই। খুব একটা খারাপ বলবো না। তো কানেক্ট করার জন্য আমাদেরকে যেতে হবে সেটিংসে। এখানে বাইন্ড ডিভাইস, ওকে লোকেশন পারমিশন চাইছে। তো আমি সেটাকে লোকেশন পারমিশন দিয়ে দেবো। তো এবার বাইন্ড করব। ওয়াও, দিয়ে দিয়েছে pTron ওয়াচ। তো কানেক্ট করব। তো ইটস কানেক্টেড, এবং কানেক্ট হওয়ার সাথে সাথেই আলোটি জ্বলে গেছে। কিছু একটা দিয়েছে ফ্লোটিং নোটিফিকেশন, এটা গট ইট করে দেবো। তো কানেক্টটা খুব ভালোভাবেই হচ্ছে। এখানে রিমোট শাটার আছে, মেসেজ পুষে গিয়ে এখানে অনেক কটা নোটিফিকেশন অপশান আছে। কল রিমাইন্ডার তো অটোমেটিক অনই থাকবে। এসএমএস রিমাইন্ডার, উইচ্যাট রিমাইন্ডার, কিউ রিমাইন্ড, ফেসবুক, টুইটার, লাইন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবই পাবে এর মধ্যে। আর নিচেও কিছুগুলো আছে, তো এগুলো একটু দেখে নেবো কী কী আছে। স্কাইপ আছে, কাকাও টক অ্যান্ড লিঙ্কডইন। তো এই অ্যাপের নোটিফিকেশানগুলো পাবে। কিন্তু মেন কথা যেটা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, আমি এই ওয়াচটা ইউজ করে দেখেছি এর আগে। এই ওয়াচটার মধ্যে না, কল যখন আসে তখন কলের নেম দেখানো হয় না। আমি একটু পরে এটা একটা মানে লাইভ ডেমো করে দেখানোর চেষ্টা করব, কিন্তু আমার কাছে এই মুহূর্তে আর কোনো ফোন নেই বলে আমি দেখাতে পারছি না। তবে অন্য ফোনের সঙ্গে কানেক্ট করে আমি জিনিসটা এই ভিডিওতেই দিয়ে দেবো আশা করছি। আর একটা সমস্যা হচ্ছে, বড় সমস্যা এটার, যেটা মেসেজ নোটিফিকেশান এর মধ্যে দেখায় না। তো টেক্সট মেসেজ নোটিফিকেশান এর মধ্যে এই ওয়াচটার মধ্যে দেখানো হয় না, আসে না। তো আমি বলতে পারবো না এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট না কোনো অন্য সমস্যা, কিন্তু এই ওয়াচটার মানে সবই ঠিক আছে। হার্ট রেটও ভালো মনিটরিং করে। হার্ট রেট আমি ফার্স্টে একবার টেস্ট করে দেখব হার্ট রেট। ওকে, আমি জাস্ট বিছানাতেই দেখছি কীরকম
নিতে পারে কি নিতে পারে না। তো এটা নিচ্ছে না, বিছানাতে এটা রেকগনাইজ করে নিচ্ছে এটা হ্যান্ড নয়। তো এইসব দিক দিয়ে খারাপ নয় ওয়াচটা, কিন্তু মেন যে পারপাসের জন্য আমরা নিই যে স্মার্ট ওয়াচ একটা, যে সেটার মধ্যে নোটিফিকেশান সব রকমের দেখা যাবে, কিন্তু এই ওয়াচটা সেরকম নয়। এই ওয়াচটা কলিংয়ের সময় কলিং পার্সনের নাম তো ওঠেই না, আর উল্টে বলতে গেলে মেসেজের নোটিফিকেশানও আসে না। হ্যাঁ, মাঝে মাঝে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান আসে, ফেসবুকের নোটিফিকেশানও ঢোকে, কিন্তু মেন কথা হচ্ছে কি এই ওয়াচটাতে তুমি মেসেজের নোটিফিকেশান পাবে না। তো স্ট্র্যাপসের কোয়ালিটিও খুব একটা খারাপ যে আমি বলবো না, তবে এই প্রাইস রেঞ্জে ভালো। আর বডি তো বললামই মেটাল। বাকি এটা দেওয়া তো আছে ওয়াটারপ্রুফ, কিন্তু আমি ওয়াটার টেস্ট করে দেখিনি। আচ্ছা, ডায়াল প্যাডটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, ডায়ালার, এই হচ্ছে ডায়ালার ওয়াচের। তো এখান দিয়ে তুমি কলও করতে পারো। তো এটা কল হবে না এখন, যেহেতু আমার ফোনে সিম নেই। তো তোমরা ট্রাই করতে পারো, ডেফিনেটলি খারাপ নয়। বাট যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো থাকবে। দেখাচ্ছি, ওয়াচটা হাতে পাওয়ার পর এরকম কিছুটা লাগবে। বেশ প্রিমিয়াম ওয়াচই লাগছে, খারাপ লাগছে না। তো যারা, আমি তো সমস্ত কিছুই বললাম ওয়াচটা সম্পর্কে, যারা ওয়াচটা কিনতে চাও আমি তার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে কিনতে পারো। কিন্তু সমস্যাগুলোর মুখোমুখি তোমাদের হতেই হবে, যে সমস্যাগুলো আমি ফেস করছি। আমি ওয়াচটাকে রিটার্নই করব, কারণ প্রাইসটা কম হতে পারে কিন্তু আমার যে ফিচার্সগুলো লাগবে সেই ফিচার্সগুলো এই ওয়াচটার ভেতর নেই। কারণ মেসেজ নোটিফিকেশান খুবই ইম্পর্ট্যান্ট, আর কে কল করছে তার নাম দেখাটাও ইম্পর্ট্যান্ট। তো আমি তো রিটার্ন করছি, তোমরা চাইলে কিনতে পারো। আমি তোমায় দেখালাম কীরকম ওয়াচটা। তো থ্যাংক ইউ। আর হ্যাঁ, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ।